আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পরে কেন শান্ত অমন কথা বলেছেন, স্ট্র্যাটেজির কথা, যে 3 উইকেট পড়ে যাওয়ার পরে তারা আসলে তখন সেমিফাইনালে আসাটা ছেড়িয়ে দিয়েছেন, সেটা তিনি আসলে বুঝতে পারছেন না। এই ডিসিশন কি কোনোভাবে শান্ত একা নিতে পারেন কিনা? কারণ যখন একটা ইকুয়েশন সামনে এসে দাঁড়ায় তখন তো পুরো টিমেরই উপরই আসলে সেই স্ট্র্যাটেজিটা কেমন হবে বা তারা আসলে কি চায়, কিভাবে অ্যাপ্রোচ করবে, সেই জিনিসটা প্রত্যেকে মিলেই হয়তো সেই ডিসিশনটা আসে। সেটা কি শান্ত একা নিতে পারেন? শান্ত হয়তো বা একা নিতে পারেন না কণা, এটাই স্বাভাবিক। কারণ টিমের সবার সাথে আলোচনা করাটাই আমি মনে করি যুক্তিসঙ্গত। বাট তারপরে অনেক সময় বড় ডিসিশন নেওয়ার সময় কোচ এবং টিম ক্যাপ্টেন দুইজনে মিলেই হয়তো বা কথা বলে সিদ্ধান্তগুলো নেয়। তবে আপনি যখন দেখবেন আমাদের ইতিহাস ঘাটলে আমাদের টিম ক্যাপ্টেনরা যখন মিডিয়ার সামনে কথা বলেন তারা অসংলগ্ন কথা অনেক বলে থাকেন, এবং এটা অনেক সময় দেখেছি আমি বিতর্কের সৃষ্টি হয়। এবং এই তেমনই একটা ভাষণ কিন্তু হচ্ছে শান্তর এই খেলার পরের এই বক্তব্যগুলা। কারণটাই হচ্ছে আমরা অনেকেই ওনাদের প্রতি সম্মান রেখে আমি বলতে চাই যে আমরা অনেকেই আসলে প্রেসকে ফেস করার মতন আমাদের ক্রেডেনশিয়াল তৈরি করতে পারি না, এবং আমরা কিন্তু অনেক সময় অহেতুক অনেক রকমের কথা বলি। এবং আপনার মনে থাকতে পারে মুশফিক এক সময় অনেক বিতর্কের সৃষ্টি করেছেন, আপনি লিটন দাস করেছেন, সাকিব আল হাসান অহরহ করে যাচ্ছেন, এবং শান্ত তেমনটাই করেছেন। এবং আমি মনে করি না যে শান্ত যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা ওনার একা সিদ্ধান্ত। যদিও একা সিদ্ধান্ত উনি নিয়ে থাকেন এটার জবাব উনিই দিবেন, বাট আমার মনে হয় এটা দলীয় সিদ্ধান্তই হওয়ার কথা, অথবা অন্তত পক্ষে হেড কোচ এবং উনি নিজে এই দুজনে তো আলোচনা করেছেন, কারণ ওনারাই নাকি সবসময় দল গঠন করেন, সবকিছু করেন। ক্রিকেটের নীতি অনুযায়ী ক্রিকেটের টিম ক্যাপ্টেনের উপরে অনেক দায় বর্তায়, সাথে কোচেরও অনেক দায় বর্তায়। সুতরাং উনি যেই সমস্ত কথা বলেন এটার প্রতিক্রিয়া কি হবে, এটার ফলাফল কি হবে, এটা ব্যাকল্যাশ কি হবে, এটা অন্তত পক্ষে ওনাদের বোঝা উচিত। এত বড় একটা দায়িত্ব ওনার, জাতীয় দলের অধিনায়ক, উনি যেরকম তেরকম কথা বললে অনেক বিতর্কের সৃষ্টি হওয়ার কারণ করা। এবং সেই জায়গাটা থেকে আমরা আসলে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা হয়তো আমাদের নাই, আমরা দেখে দেখে শিখি, আমরা বলে বলে শুনে শিখি। সেই জায়গাটায় হয়তো বা এখনো শান্ত এতটা ম্যাচিওর হন নাই। এবং আশা করব উনি ভালো মানের প্লেয়ার, ওনার সময়টা ভালো যায় না এই ওয়ার্ল্ড কাপে, কারণ উনি যখনই ভবিষ্যতে এই দায়িত্বটা পালন করবেন উনি আরো সচেতন হবেন, এবং উনি সচেতনতার সাথে অনেক কথা বলবেন। সব কথাই প্রেসের সামনে বলতে হবে তেমনটা হলে কিন্তু আসলে বিতর্ক আর ছেড়ে যাবে না আমাদেরকে, সারাক্ষণই আমরা বিতর্কের ভিতরে থাকবো। কথা